ওই হজযাত্রী যার জন্য বিমান দুইবার ফেরত এসেছিল হাজী আমের আল মাহদি মানসুর আল গাদ্দাফি মক্কার পবিত্র কাবা শরীফে তওয়াফ করার সময় মৃত্যুবরণ করেছেন। এই লোকটা গতকালকে মক্কাতুল মুকাররমায় গিয়ে তাওয়াফ করার পর, সাই করার পর গোটা উমরার হজটাকে কমপ্লিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই ভিডিওর মধ্যে আমি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাইতেছি আপনাদেরকে, যারা হয়তোবা এর আগে আপনারা শুনেন নাই বা শুনলেও বিস্তারিত হয়তো শুনেন নাই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তখনই আজকের এই বিষয়টা বুঝতে পারবেন। বিষয়টা অতি গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। আমরা কয়েকদিন আগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখেছি যে আমির আল মেহদি নামে লিবিয়ার এক যুবক হজে যাওয়ার সময় ওনার হজের যাত্রা নিয়ে বেশ বিসঙ্গতি দেখা দিয়েছিল। দুইবার ফ্লাইট ওনাকে ছেড়ে চলে যায়। তৃতীয়বার যখন ফ্লাইট আবার ঘুরে আসে, তখন ঘুরে আসার পর ওনাকে নিয়েই হজ ভ্রমণ করে। আমরা এখন শুনতে পেলাম যে উনি নাকি হজে গিয়ে মারা গেছেন। আসলে বিষয়টা কতটুকু সঠিক, সত্যিকারে উনি মারা গিয়েছেন? যদি মারা যান তাহলে কিরকম মারা গিয়েছেন, কেন মারা গিয়েছেন, এই বিষয়টা আজকে আমরা শুনবো। তো প্রথমে আমির আল মেহদিকে যে বিমান ছেড়ে যেতে পারে নাই, তার জন্য সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিল। সেই প্রশ্নের জবাবে উনি বলেছিলেন, আমার কাছে এমন একটা জিনিস আছে যার বদৌলতে আমাকে প্লেন বা বিমান ছেড়ে যেতে পারে নাই। আসুন আমরা এই বিষয়টা একজন বিশিষ্ট আলিমে দ্বীন মৌলানা আবুল কাসিম সাহেবের মুখ থেকে এই বিষয়টা আমরা শুনবো। উনি একটি প্রোগ্রামের মধ্যে এই বিষয়টা আলোচনা করেছি। আসুন আমরা একটু ধৈর্য সহকারে ওনার বক্তব্যটা শুনি এবং তারপর আমরা জানবো যে লিবিয়ার সেই যুবক কোথায় গিয়ে মারা গিয়েছেন কিনা। আসুন আমরা সেটাও শোনার চেষ্টা করব। প্রথমে আমরা আমির আল মেহদির বিমান উনাকে নিতে বাধ্য হয়েছিল কেন, এই বিষয়টা শোনার চেষ্টা করি। লিবিয়ার এক যুবকের ইতিহাস। এই লোকটা পাসপোর্ট ভিসা নিয়ে মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য যাবেন। যুবক একজন লোক, কলার ছাড়া, পাঞ্জাবি, মুখে দাড়ি নাই, গোটা শরীরের চেহারা সাদা বর্ণের ধবধবা চেহারা, মুখের মধ্যে সর্ব অবস্থায় তার হাসি দেখা যাচ্ছিল। সুবহানাল্লাহ, জোরে কর। এই লোকটা পাসপোর্ট ভিসার জটিলতার কারণে তাকে বিমানে চড়তে দেয় নাই বিমান কর্তৃপক্ষরা। লোকটা যখন তার বিমান উড়ে চলে গেল, তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে মাথা আশ্রাই তিনি কাঁদতেছেন বিমানবন্দরে। বিমান কর্তৃপক্ষ লোকেরা ডাক দিয়ে বলে, ভাই কাঁদিও না, এবার হয় নাই, হয়তো আগামী বছর তুমি যেতে পারবা। লোকটা আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, না না, আমি আমার পাসপোর্ট ভিসার জটিলতার কারণে আমি বিমানে চড়তে পারি নাই, আমাকে না নিয়ে বিমান চলে গেছে। আমার মন বলে দিচ্ছে ওই বিমান আবারও ফিরে আসবে আমাকে নেওয়ার জন্য। কি বড় ইমানের শক্তি এই যুবকের! কি আছে এই যুবকের পিছনের শক্তি? এটা আসল রহস্য। কি তার ইমানের জজবা, কি তার ইমানের শক্তি! অনেক মানুষ এই যুবকটাকে ফেসবুকে ছড়িয়ে দিয়ে নানান ধরনের কথা বলে যে এই লোকটার ইমানের শক্তি দেখেন, এই লোকটার কি পিছনে শক্তি আছে। এই লোকটা গতকালকে মক্কাতুল মুকাররমায় গিয়ে তাওয়াফ করার পর, সাই করার পর, গোটা উমরার হজটাকে কমপ্লিট করার পর তাকে বিভিন্ন মিডিয়ারা, বিভিন্ন সাংবাদিকেরা, বিভিন্ন গণমাধ্যমেরা তার মতামত নিচ্ছে। তিনি একটা সাক্ষাৎকারে আসল রহস্যটা শোনেন, আসল কাহিনীটাই লিবিয়ার এই যুবকের আসল ঘটনাটা শোনেন। এটা হচ্ছে না আসল ঘটনা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যুবকটা নিজের মুখেই তার ঘটনাটা বলছে। বলে, আপনি কোন এক গণমাধ্যম, কোন এক সাংবাদিক এই লিবিয়ার যুবককে বলছে যে আপনার ইমানের শক্তি তো অনেক দেখলাম, আপনি কি এমন আপনি আমল করেন, কি আপনি দোয়া করেন, কি আপনার জীবনের এমন গোপনীয় আমল আছে যে আপনাকে বিমান ছেড়ে চলে যায়, আবার বিমান আপনাকে দুইবার আসে আপনাকে ফেরত নেওয়ার জন্য? তিনি আবারও ওই গণমাধ্যম সাংবাদিকদের সামনে মুস্কি হাসি দিয়ে বলছেন, দেখো, অন্যরা যেভাবে নামাজ পড়ে আমিও সেইভাবে নামাজ পড়ি, অন্যরা যেভাবে চলে আমিও সেইভাবে চলি, আমার পার্সোনাল কোনো আমল নাই। তবে হাসি দিয়ে বলছে, আমার একটা সম্পদ, আমার একটা পার্সোনাল আমল না, এটা আমার একটা সবথেকে পার্সোনাল একটা শক্তি আমার কাছে আছে। সুবহানাল্লাহ, জোরে।
সাংবাদিকেরা ডাক দিয়ে বলে, কি এমন পার্সোনাল শক্তি আপনার যার কারণে বিমান আপনাকে আবার ফেরত আসে আপনাকে নেওয়ার জন্য? তিনি আবার মুস্কি হাসি দিয়ে বলে, এই পার্সোনাল শক্তিটা হলো আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। সুবহানাল্লাহ। আমার মা আমাকে দোয়া করেছে, আমার মা, আমি বিশ্বাস, আমার আত্মবিশ্বাস, পৃথিবীর সব দোয়া ব্যর্থ হতে পারে, মায়ের দোয়া ব্যর্থ হয় না। রাসূল বলেন, তেনহেনের গুলি হয়তো মিস হতে পারে, তীর মিস যেতে হতে পারে ভাই, কিন্তু বাবা মার দোয়ার বদদোয়া কোনোদিন মিস হয় না। এই লিবিয়ার যুবক আসল ঘটনাটা সাংবাদিকদের মাধ্যমে তিনি এইভাবে প্রমাণ করেছেন যে আমার মা আমাকে হজের জন্য আমাকে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানের হজ দেখে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। সুবহানাল্লাহ বলে। আমার মা আমাকে দোয়া করেছে, বাংলা আমাকে কিভাবে বিমান আমাকে ছেড়ে যায়, এটা আমার সবথেকে বড় শক্তি ছিল আমার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মায়ের দোয়া কত বড় দামি দোয়া। মা দোয়া করেছেন ওই যুবকের জন্য। এই দোয়ার শক্তি প্রমাণ করার জন্য তিনি বারবার সাংবাদিকদের সামনে বলেছেন, তোমাদের বিমান আবারও চলে আসবে আমাকে নেওয়ার জন্য, কারণ বিমান যেতে পারবে না, কারণ এটা আল্লাহর ওয়াদা। মা আমার জন্য দোয়া করেছে, মায়ের দোয়ার বরকতে আমি এবার বাইতুল্লাহ হজ করবই। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকেরা, মায়ের দোয়ার কত বড় শক্তি দেখেন। মা দোয়া করছে। আজকে সেই আসল ঘটনাটা মানুষ জানে না, মায়ের দোয়ার শক্তি কত। একজন যুবক, তাকে বিমানে নেয় নাই, না নিয়ে আকাশে উড়াল দিয়ে গেছে, আর এই যুবকে ডেকটিয়ে বলছে, এবার যাইও না, এবার তুমি যেতে পারলা না, মনে কিছু নিও না। সে বলছে, আমার মন বলে আবারও বিমান আমাকে নেওয়ার জন্য আসবে। তার মানে তার আত্মবিশ্বাস যে আমার মা দোয়া করছে, আমি মায়ের দোয়ার বরকতে অবশ্যই বাইতুল্লাহে যাব। সুবহানাল্লাহ। জোরে কত বড় ঈমানের শক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এই জন্য সকল যুবকদেরকে বলবো, যাদের মা নাই, যাদের বাবা নাই, তোমরা মায়ের কদমে যায় হাত দাও, দোয়া নাও। মাকে বলো, মা, মা আজকে আমার সম্পদ বন্টন হয়ে গেল, সমস্ত ভাই বোনেরা আমরা বসে আমার বাবার সম্পদ আমরা বন্টন করলাম। মা, বয়স্ক মাকে যায় এক সন্তান বলছে, মা আমি না, আমার আজকে সমস্ত আমাদের সয় সম্পদ আমরা বন্টন করলাম, কিন্তু মা একটা সম্পদ আমি ভাগ হতে দেব না। মা ডাক দিয়ে বলে, কোন সম্পদ? ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমার সম্পদ যা বাবা রেখে গেছে সমস্ত সম্পদ আমরা কাটায় কাটায় আমরা ভাগ করে নিয়েছি, কিন্তু একটা সম্পদ আমি আমার সমস্ত ভাই বোনদেরকে বলছি আমি ভাগ করতে দেব না। সেটা কি সম্পদ? বলে, তুমি আমার মা, আমি তোমাকে কাউকে ভাগ হতে দেব না, আমি কোনোদিন ভাগ হতে দেব না। আমি তোমাকে চাই মা, তুমি শুধু একবার বলো যে তুমি আমার কাছে থাকবা কিনা। সুবহানাল্লাহ। জোরে কথা। বাংলাদেশের এমন কিছু যুবকের কথা শুনে মানুষের চোখের পানি অবশ্যই আসে। সে সন্তান বলছে, মা আমার সম্পদ আমি আমার ভাই বোনদেরকে দিয়ে দিতে পারি, আমি হাসি মুখে আমার বাবার সম্পদ আমি দিয়ে দিতে পারি, কিন্তু তোমার মতো মাকে আমি কোনোদিন ভাগ দেব না। আমি যতদিন তুমি থাকবা আমি তোমাকে আমি দেখে থাকবো, আমি সন্তান হিসেবে আমার রক্ত বিক্রি হলেও আমি তোমাকে খেদমত করব। এমন মা, এমন সন্তান যদি মাকে খুশি করে, ওই মা যদি আল্লাহর কাছে দোয়া করে, বলেন তো আল্লাহর কাছে কবুল হবে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, ঈদের দিনে একজন মা কোরবানির গোশত নিয়ে মুখের মধ্যে দিবে, এমন সময় সন্তানের কথা খেয়াল করে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। পরিবারের লোকজন ডাক দিয়ে বলে, খান, কোরবানির গোশত খাওয়া সুন্নাত, অনেক কষ্ট করে কোরবানির গোশত, ক্ষুধার্ত পেট। মা, জনম দুঃখিনী মা, গোশতের টুকরা রুটির মধ্যে ঢুকাই নিয়ে গোশতের টুকরা যখন মুখের মধ্যে নেয়, কোরবানির গোশত সারাদিন পরিশ্রম করে কোরবানির গোশত দিয়ে যখন খাওয়া শুরু করবে, মায়ের দুই চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। কেন মা কান্দেন? আমরা খাচ্ছি, আপনি কেন খান না? আপনার চোখ থেকে কেন ঝর্ণার মতো পানি পড়তেছে? মা, কি কারণ আপনার? সন্তান, বাকি সন্তানেরা মাকে প্রশ্ন করে। মা উত্তর দিয়ে বলে, বাবা আমি গোশতের টুকরা যখন রুটির মধ্যে পেছাই নিয়ে যখন মুখে দেব, আমার পেটে ক্ষুধা,
তোমরাও খাচ্ছ, আমার পেটে ক্ষুধা, তবে আমি মুখে দেওয়ার সঙ্গে আমার সন্তানের কথা খেয়াল পড়ে গেছো। আমার এক সন্তান আজকে ঈদের দিনে বাড়িতে আসতে পারে নাই। আমার সন্তানটা না জানি কি খাচ্ছে, কিভাবে কোরবানি দায়িত্ব কিভাবে রান্না করছে, না খাইছে না না খাইছে। এই জন্য মা সন্তানের কথা খেয়াল করে কোরবানির গোশত হাত থেকে আবার প্লেটের মধ্যে পড়ে যায়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, যারা বিদেশের মাটিতে ছেলেমেয়েরা থাকে, যারা টাকা সঞ্চয়ের জন্য বিদেশে যারা যাপন করতেছে, ঈদের দিন মায়ের যে কত আর্তনাদ হয়, বাবার যে কত কষ্ট হয়, একটা গোস্তের টুকরা খাইতে যেন কত কষ্ট তার অন্তরের মধ্যে চাপ হয়ে যায়। যে আজকে আমার সন্তান যদি আমার পাশে থাকতো, আমার সন্তানকে নিয়ে আমরা কোরবানির গোস্ত খাইতাম। সন্তান বিদেশের মাটিতে আছে, মা দুঃখিনী কোরবানির গোস্ত খাওয়ার সময় চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। এটাই হলো মা আর সন্তানের ভালোবাসা। যে সমস্ত আমাদের বাংলাদেশের সন্তানেরা যারা বিদেশের মাটিতে প্রবাসী হয়ে ঈদের দিনে যারা যাপন করে, ওদের ঈদগুলো যে কত কষ্টের হয় এটা মুখে বর্ণনা করা যায় না। প্রবাসী ছেলেদের ঈদের দিন কত তাদের চোখের পানি আসে। টাকা রুজি রোজগারের জন্য মা হারা, স্ত্রী হারা, সন্তান ছাড়া সমস্তগুলোকে আপনজনগুলোকে দেশের মাটিতে খুশি করার জন্য নিজে কোরবানির গোশত এক টুকরা খাইতে পারে না। কোরবানির টাকা পরিশ্রম করে শরীরের ঘামের টাকা দেশের মাটিতে সন্তানের মুখের হাসি, মায়ের মুখে হাসি, স্ত্রীর মুখে হাসি, ভাই বোনদের মুখের হাসি দেখার জন্য শুধুমাত্র টাকাগুলো পাঠিয়ে দেয়। অথচ প্রবাসী ভাইয়েরা ঈদের দিনে এক টুকরা গোশত খাবে, এইটুকু রান্না করারও অনেকের পরিবেশ থাকে না। কি দিয়ে তাদের ঋণ পরিশোধ করবেন? ঈদের দিনে প্রবাসী ভাইদের একটাই হাতিয়ার, সেটা হলো মোবাইল ফোন। সুবহানাল্লাহ বলেন। ওই মোবাইল ফোনের মেসেঞ্জারে, ওই হোয়াটসঅ্যাপে ফোন দিবে, ভিডিও কলে দিয়ে বলবে আমার আব্বু ঈদ মুবারক, আমার আম্মু ঈদ মুবারক, আমার স্ত্রী ঈদ মুবারক, আমার সন্তান ঈদ মুবারক। এটাই শুধু বলা। আর ভিতরটা যে কি হচ্ছে এই প্রবাসী ছেলে, এটা ওই প্রবাসী ছাড়া আর কেউ বলতে পারবে না। ঈদের আনন্দ তার নাই কেউ। দেশের মাটির মানুষ নাই, দেশের মাটিতে নাই। আজকে বিদেশের মাটিতে যিনি এইভাবে যারি পড়ে আছে, তার যে কত কষ্ট, তার যে কত যন্ত্রণা, এই কষ্ট যন্ত্রণা আমাদের সবাইকে মূল্য দেওয়ার যেন তৌফিক দান করেন। একটু সবাই জোরে কোন আমিন। প্রবাসী সকল ভাই বোনদের জন্য আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ সকল প্রবাসী ভাই বোনেরা পৃথিবীর যে যেই দেশে আছে নিরাপদে রাখিয়েন, বালা মুসিবত মুক্ত রাখিয়েন, তাদের দেহকে তাদের সুস্থতার নিয়ামতে রাখিয়েন এবং তাদের রেখে দেওয়া পরিবারগুলোকে হেফাজত করিয়েন। যে নিয়তে তারা গেছে তাদের রুজি রোজগারগুলোতে যেন বরকত দান করেন, তাদের অন্তরের মধ্যে সঠিক শান্তি দিয়ে দেন। একটু সবাই জোরে কোন আমিন। বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন আমির আল মেহদি, উনাকে বিমান কেন নিতে বাধ্য হয়েছিল এবং কেন বারবার বিমানে বিসঙ্গতি দেখা দিয়েছিল, বিমান উড়ে যেতে পারে নাই, তারপরে উনি কেন গেলেন, কি কারণে, উদ্দেশ্যটা কি ছিল, আসল কারণ কি ছিল, তা এখানে আমরা শুনলাম মৌলানা আবুল কাসিম সাহেবের মুখ থেকে। বন্ধুগণ, এবার আমরা শোনার চেষ্টা করব যে সত্যিকারেরই কি ওই হজযাত্রী হজে গিয়ে কি মারা গিয়েছেন, সে বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো। এতে আশা করি আপনারা ওনার এই আলোচনাটা সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, তখনই বুঝতে পারবেন যে আসলে ঘটনা কি ঘটেছিল এবং মানুষ কি শুনেছে। আসুন আমরা সেই ঘটনাটাও একটু শুনে আছি একজন শেখের। ওই হজযাত্রী যার জন্য বিমান দুইবার ফেরত এসেছিল, আমের মাহদি মানসুর, সে নাকি মৃত্যুবরণ করেছে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গার মধ্যে এই বিষয়টা একেবারে ছড়িয়ে পড়েছে, এই লোকটা নাকি তওয়াফ করার সময় মৃত্যুবরণ করেছে। আসলে বিষয়টি কি এমন? দেখুন পত্রিকার মধ্যে কি লেখা আছে। দৈনিক বার্তা তারা রিপোর্ট করেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে লিবিয়ার হাজি আমের আল মাহদি মানসুর আল গাদ্দাফি মক্কার পবিত্র কাবা শরীফে তওয়াফ করার সময় মৃত্যুবরণ করেছেন। তবে এই দাবি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। আমের আল গাদ্দাফি হজ 2025 পালনের জন্য লিবিয়া থেকে মক্কায় আসার চেষ্টা করেছিলেন। তবে বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত জটিলতার কারণে তাকে প্রথমে ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়। আশ্চর্যজনকভাবে আফ্রিকা এয়ারওয়েজ হজ ফ্লাইটটি দুইবার কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
শেষ পর্যন্ত বিমানের ক্যাপ্টেন আমের আল গাদ্দাফিকে মক্কায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি সফলভাবে হজ সম্পন্ন করেন। হজ সম্পন্ন করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে আমের আল গাদ্দাফি কাবা শরীফে তওয়াফ করার সময় মৃত্যুবরণ করেছেন। তবে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই। আরবি সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় আমের আল গাদ্দাফি জানান তিনি সুস্থ ও ভালো আছেন। ভুয়া খবর ছড়িয়ে পড়ার ফলে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে সত্যতা যাচাই না করে কোনো খবর শেয়ার করা উচিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্যের কারণে অনেক সময় অযথা আতঙ্ক সৃষ্টি হয়, যা এড়ানো জরুরি। আমের আল গাদ্দাফির এই ঘটনা প্রমাণ করে যে ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়তে পারে, কিন্তু সত্য শেষ পর্যন্ত প্রকাশিত হয়। তাই যে কোনো খবর শেয়ার করার আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। কোন ব্যক্তি মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে বেড়ায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটা মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট। তাছাড়া সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারেরা, তোমাদের কাজ হচ্ছে যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে তখন তোমরা এটাকে যাচাই বাছাই করো। অতএব এই কোরআনের এবং হাদিসের এই সমস্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কোনো একটা বিষয় আমাদের সামনে আসলেই এটাকে যাচাই বাছাই করা ছাড়াই যদি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দিই, কিংবা এটাকে আমরা যদি সোশ্যাল মিডিয়ার কোনো খবরকে যাচাই বাছাই করা ছাড়াই যদি আমরা এটাকে সত্য বলে মেনে নিই, তাহলে কিন্তু এটা অনেক সময় মানুষের জনমনে আতঙ্ক সৃষ্টি করার কারণ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমাজ দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুগণ, আপনারা আসল ঘটনা কি তা আপনারা শুনলেন, এবং আমির আল মেহদি এখনো জীবিত আছেন, সুস্থ আছেন, আল্লাহ ওনাকে সুস্থ রেখেছেন, এই কথাগুলা আমরা শুনলাম শেখ বারাতুল ইসলাম সাহেবের মুখ থেকে। বন্ধুগণ, এরকমই অনেক ফেক নিউজ আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল যে যখন আমির আল মেহদিকে বিমান 2 বার উড়ে যাবার পর 3 নম্বর বার এসে নিতে বাধ্য হয়েছিল। সেই ঘটনার পর আমরা দেখেছি আমাদের সোশ্যাল মিডিয়াগুলির মধ্যে ওখানে বিমান দুর্ঘটনা হয়েছে, অতক্ষণ হজযাত্রী মারা গিয়েছেন, আর কোন জায়গায় বিমান দুর্ঘটনা হয়েছে, হজযাত্রী মারা গিয়েছেন। এরকমই মানুষকে বিভ্রান্ত করার, মানুষের আকীদা ঈমানকে নষ্ট করার জন্য অনেক প্রচেষ্টা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং মানুষের ঈমান নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচেষ্টা চালানো হয়। আপনারা সতর্ক থাকবেন এবং যে কোনো নিউজ পেলেই আপনারা ফট করে এটাকে শেয়ার করে দিবেন না। আমার কাছেও এরকম অনেক আমির আল মেহদি মারা গিয়েছে এই মেসেজটা বারবার এসেছে, আমি প্রত্যেকটাকে রিপ্লাই দিয়েছি এটা ফেক নিউজ, ফেক নিউজ, ফেক নিউজ। এবং বিমান দুর্ঘটনা হয়ে হজযাত্রী মারা গিয়েছেন এরকম অনেকবার আমার স্ক্রিনের মধ্যে এসেছে, আমি প্রত্যেকটাতে রিপ্লাই দিয়েছি ফেক নিউজ, ফেক নিউজ, এরকম আমি রিপ্লাই দিয়েছি। বন্ধুগণ, আপনারা এই আমির আল মেহদি সম্পর্কে আর কি জানা তথ্য রয়েছে এবং আমির আল মেহদি যে হজে যাওয়ার তার আসল হজে যাওয়া ফ্লাইটকে নিতে বাধ্য হয়েছিলেন তার মায়ের দুয়ার বরকতে। কার কার এই পৃথিবীতে এখনো মা জীবিত রয়েছেন এবং আপনাদের মার কি সেবা করেন তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আর সবশেষে একটা অনুরোধ আপনাদের কাছে, এই ভিডিওটা এত বেশি শেয়ার করেন যে এই ফেক নিউজটা মানুষ যাতে ভুলে যায় এবং সত্যটা যাতে মানুষ জানতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।